তো কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের একটা অ্যাডমিশন রিলেটেড আপডেটেড ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যে তোমরা কলেজের মধ্যে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে, তো তাহলে তোমাদের কোর্স ফি স্বাভাবিক কম থাকবে। প্রাইভেট কলেজে কোর্স ফি বেশি থাকে। প্রাইভেট কলেজ কিছু কিছু আছে যেগুলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এগুলির মধ্যে একটি হলো ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি, ভারত ফার্মাসিউটিক্যাল, তারপর আছে তোমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। সেইগুলিতে তোমরা অ্যাডমিশন নিতে পারো প্রাইভেট ইনস্টিটিউশন হিসাবে। কিন্তু নর্মালি প্রাইভেট ইনস্টিটিউশনে তোমরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও অ্যাডমিশন নিতে পারো। এখানে ডিফারেন্সটা কী থাকে তাহলে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তোমরা যে অ্যাডমিশন নেবে, তাহলে তোমরা কী সাবসিডি পাবে, কী স্কলারশিপ পাবে, কী ধরনের ফেসিলিটি আলাদা পাবে নর্মাল স্টুডেন্টের থেকে, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ডিসকাস করব। তো চলো শুরু করি। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমি তোমাদের জন্য আরও শীঘ্রই আরও আপডেটেড ভিডিও নিয়ে আসছি। আর তোমরা কী ধরনের ভিডিও আরও চাও, কী ধরনের তোমাদের কোয়েশ্চেন আছে, তোমরা কমেন্টে বলে দাও, আমি তোমাদের জন্য আরও আপডেটেড ভিডিও সেই সম্পর্কে নিয়ে আসব। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো আজকে আমাদের প্রথম ইউনিভার্সিটি আমরা আলোচনা করব, সেটা হলো ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা। ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরাতে অবস্থিত একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটাতে তোমরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেকে অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া ইকফা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের কোর্সেস আছে আলাদা ধরনের, যেমন বিএসসি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ করতে পারো। তাছাড়া তোমাদের প্যারামেডিক্যালে কিছু কোর্স আছে, কিছু নার্সিংয়ের কোর্স আছে, কিছু তোমরা এমবিএ করতে পারো, বিকমের কোর্স আছে। তাছাড়া তোমরা বিএ অনার্স, সাইকোলজি, এমএ এটসেট্রা বিভিন্ন ধরনের তোমাদের কোর্সেস আছে সেখানে। তাছাড়া ল হিসাবে প্রফেশনাল কোর্সও সেখানে করানো হয়। কিন্তু ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তোমরা শুধুমাত্র বিটেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। বিটেকের ক্ষেত্রে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো ইকফা ইউনিভার্সিটিতে। এখন কোশ্চেনটা হলো, ইকফা ইউনিভার্সিটিতে যদি তোমরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের কী রকমের তোমরা ফেসিলিটি পাবে। তো ইকফা ইউনিভার্সিটিতে আমরা জানি যে ইকফা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছরের সেমিস্টার ফি যায় তোমাদের 50,000 টাকা করে পার সেমিস্টার। ইকফা ইউনিভার্সিটিতে কোর্স ফি থাকে। আর নর্মালি যারা অ্যাডমিশন নেয় তাদের অ্যাডমিশন ফি সহ তোমাদের 50,000 টাকা তোমাদের দিতে হবে, যারা নর্মাল স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় প্রতি সেমিস্টার। আর যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে অ্যাডমিশন নেবে, তাদের 2022 সালে 2021-22 সালে যে অ্যাডমিশন নিয়েছিল, তাদের তখন সেমিস্টার ফি হিসেবে দিতে হয়েছিল মাত্র 20,000 টাকা, ঠিক আছে। তো এখন তখন সেটা তোমাদের সেমিস্টার ফিও 50,000 থেকে একটু কম ছিল। এখন 50,000 টাকা সেমিস্টার ফি হওয়াতে তোমাদের এখন দিতে হবে 30,000 টাকা করে অ্যাপ্রক্স। মনে করো তোমাদের সেমিস্টার ফি প্রথম 2 বছরের জন্য সাবসিডি পাবে। এখন 30,000 প্রথম সেমিস্টার এবং নেক্সট 30,000 টাকা দ্বিতীয় সেমিস্টারে। মিনস তোমাদের প্রথম বছরে তোমরা 60,000 টাকা দিতে হবে, যেটা তোমরা ত্রিপুরা জয়েন্ট দিয়ে অ্যাডমিশন নেওয়ার পর যেটা তোমরা সাবসিডি পাচ্ছ। মিনস টোটাল তোমাদের 40,000 টাকা তোমাদের বাঁচবে। আর যেখানে নর্মাল স্টুডেন্টরা টোটাল প্রথম বছর 1 লাখ টাকা দিতে হয়, তো সেটার ক্ষেত্রে তোমাদের 60,000 টাকা অ্যাপ্রক্স ধরে নাও। মিনস তোমাদের 40,000 টাকা সেভ হবে। আর নেক্সট সেমিস্টার থেকে, থার্ড সেমিস্টার থেকে বাকিটা তোমাদের নর্মাল বাকিটার মধ্যে 50,000 পার সেমিস্টার হয়ে যাবে। এখন আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির ক্ষেত্রে তো একটা আলোচনা করে নিই। আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা গুয়াহাটি শহরে অবস্থিত। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তোমরা সেখানে নর্মালি প্যারামেডিক্যাল কোর্স করতে পারো এবং বিএসসি বায়োটেকনোলজি এবং বিএসসি মাইক্রোবায়োলজি কোর্স করার তোমাদের সুবিধা আছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া বিএসসি ফুড সায়েন্সও আছে। তো সেখানে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের নর্মালি যেরকমভাবে আলাদা করে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় সেইভাবেও করতে পারো। আর নর্মালি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা অ্যাডমিশন নাও, তাদের জন্য এক্সট্রা ফেসিলিটি হলো তারা প্রত্যেক সেমিস্টারে 8 থেকে 10,000 টাকা করে সাবসিডি পায়। মনে করো একটা আমি তোমাদের আইডিয়া দিচ্ছি, মনে করো তোমাদের প্রতি সেমিস্টারে কোর্স ফি 30,000 টাকা অথবা 40,000 টাকা হচ্ছে, একটা অ্যাপ্রক্স আইডিয়া।
তাহলে সেখানে তোমরা প্রত্যেক সেমিস্টারে তোমরা 8,000 টাকা ডিসকাউন্ট পাবে, যেটা দেখা যাচ্ছে যে নর্মাল স্টুডেন্টরা যদি 30,000 টাকা প্রত্যেক সেমিস্টারে দেই, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের দিতে হবে 22,000 টাকা। আর সেইভাবে তোমাদের প্রত্যেক সেমিস্টারে যায়, টোটাল বিএসসি কোর্সের টোটাল 6টা সেমিস্টার থাকে, তাহলে প্রত্যেক সেমিস্টারে তুমি যদি 8,000 টাকা কম দাও, তাহলে তোমাদের 6টা 48,000 মিনস প্রায় 50,000 টাকার মতো তোমরা সাবসিডি পাচ্ছ বাকি স্টুডেন্টদের তুলনায়। এখন আমরা নেক্সট আলোচনা করব টেকনো ইন্ডিয়া কলেজ, যেটা এখন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি তৈরি হয়েছে। তো আশা করি সেখানে তোমরা বিএসসি বায়োটেক, মাইক্রো, তাছাড়া বিভিন্ন ধরনের নতুন নতুন কোর্স আছে, সেগুলিতেও তোমাদের অ্যাডমিশন নেবে ত্রিপুরা জয়েন্ট ট্রাস্টের দ্বারা। এটা হোপসো এখনও নিশ্চয়ই বলা যাচ্ছে না, যখন সিট ম্যাট্রিক্স আসবে তখন আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। কিন্তু দেখা যাচ্ছে যে পূর্বের যদি আমরা আলোচনা করি যে বিটেক অ্যাডমিশন টেকনো ইন্ডিয়া কলেজে হতো 2023 সাল পর্যন্ত, তো এইবারও বিটেক অ্যাডমিশন হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কীরকম সাবসিডি পাবে? তো সেই রকম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে নর্মালি অ্যাডমিশন নিতে গেলে অ্যাডমিশন ফিটা অনেক হাই যায়, সেটা থাকে প্রায় তোমাদের 1.5 লাখ থেকে 2 লাখ টাকা তোমাদের অ্যাডমিশন ফি স্টার্টিংয়ে দিতে হয় যারা নর্মাল স্টুডেন্ট থাকে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই তারা ত্রিপুরা জয়েন্ট ট্রাস্ট দিয়ে অ্যাডমিশন নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফিটা তোমাদের বেঁচে যায়, সেটা লাগে না। তো সেটা হলো একটা সাবসিডি টেকনো ইন্ডিয়া কলেজের মধ্যে অ্যাডমিশন নেওয়ার। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্লিজ।